জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। শুনব বেদবাণী প্রথম খণ্ডে 287 নং পত্রাংশ পাঠ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। লোক সকল ভগবানের দাস, অর্থাৎ প্রাণের অধীন। প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না। যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায়, সেই ইন্দ্রিয়েই অভাব হয়। গুণের দ্বারা ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় এবং দুঃখের বিয়োগের জন্য ব্যস্ত হইয়া আপাতত মধুর পরিণাম বিস্মিব যে সকল অস্থায়ী অনিত্য সেই প্রকৃতির বশ হইয়া রোগমুক্ত হয়, তাহাই মায়া। এই দৈব মায়ামুগ্ধ জীবের কি যে ভালো, কি যে মন্দ বুঝিতে তাহা পারে না বলিয়েই নানান আপাতত ক্ষণিকের সুখের দায়ে পড়িয়া স্মৃতিহারা হয়। যাই হোক, ধৈর্যই এ মায়ার নাটের তরঙ্গ হইতে উদ্ধার করে। নামই সত্য, রূপের নিত্যতা নাই, কারণ রূপের গুণের আভাস মাত্র। রূপে মুগ্ধা হইলে পরে দুঃখ অনিবার্য। নাম আর ভগবান অভিন্ন। যদি তাই হয়, তবে নাম নিয়া পড়িলে থাকলেই ভগবানের নিকট থাকা হয়। ভগবানের নিকট থাকিতেই যদি হইল, তবে সুখের লালসায় ভুল হয় না। অতএব সুখের প্রত্যাশী না হইয়া কেবল নাম করিয়া চলিতে থাকো। নামই ব্রজবাসী করিয়া আপন করিয়া নিবে। পরশ্রীতে কাতরতা দুর্বলের জন্য ধর্ম, পরের ঐশ্বর্যের প্রতি লোভ করিতে নাই। নিজের যতটুকু ভক্তি শ্রদ্ধা ভগবান দেন, সেটুকু নিয়া সন্তুষ্ট থাকিতে হয়। ইহাকে পতিব্রত বলে। আপন প্রতি দরিদ্রই হোক, মূর্খই হোক, যোগী হোক, পতি হইতে সুখী পাই, দুঃখী পাই, সকলই অমৃত বলিয়া ব্রজবাসীগণের ধারণা করেন। অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিতে নাই। নাম পাইলে নামে কখনো ত্যাগ করিবে না নিশ্চয়। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনার কৃপা জগতে সব মঙ্গলময় হোক, আপনার আশীর্বাদ জগতে সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।